আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি মার্জান কবির। আপনারা দেখছেন এশিয়া ব্রডকাস্ট। আজকের প্রতিবেদনে জানাবো ক্ষমতার বাইরে থেকেও কিভাবে টেলিগ্রামকে হাতিয়ার বানিয়ে বিতর্কে জড়িয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগ, ভার্চুয়াল বৈঠক, চাঁদার বিনিময়ে অংশগ্রহণ আর সরকারপন্থী গোয়েন্দাদের অনুপ্রবেশ, সব মিলিয়ে দলটির ভেতরে এখন চরম অস্থিরতা। তো চলুন শুরু করি। বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার পর আওয়ামী লীগ দলটি টেলিগ্রাম প্ল্যাটফর্মকেই তাদের প্রধান সাংগঠনিক ঘাঁটি বানিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18-এর এক প্রতিবেদনে উঠে এসেছে বিস্ফোরক সব তথ্য। বলা হচ্ছে, প্রতিদিন রাত 9টার পর শুরু হয় ভার্চুয়াল মিটিং, যেখানে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী, এমপি ও জেলা উপজেলার পদধারীরা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মিটিংয়ে অংশ নিতে কি চাঁদা দিতে হচ্ছে? খোদ দলীয় নেতাদের কাছ থেকে জানা গেছে, শেখ হাসিনার ভার্চুয়াল সেশনে কথা বলার সুযোগ পেতে অর্থ লেনদেন হয়। এসব কর্মকাণ্ডের পেছনে রয়েছে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের প্রভাব, এমনটাই দাবি করছে বেশ কয়েকজন সিনিয়র নেতা। তাদের অভিযোগ, ওবায়দুল কাদের নিজেই টেলিগ্রামে শতাধিক গ্রুপ পরিচালনা করেন, আর এসব গ্রুপের মাধ্যমে চালান অর্থ সংগ্রহের একটি সুপরিকল্পিত ব্যবস্থা। এদিকে প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, টেলিগ্রামের এইসব গ্রুপে প্রবেশ করেছে বাংলাদেশি গোয়েন্দা সংস্থার সদস্যরা, বিশেষ করে যারা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ বলে পরিচিত। তারা নাকি গোপনে কথোপকথন রেকর্ড করে রাখেন এবং সেগুলো ব্যবহার করে অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তার করা হচ্ছে। ইতোমধ্যে এমন বেশ কয়েকটি গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। এক সিনিয়র নেতা বলেন, প্রথমে শুধু সন্দেহ ছিল, কিন্তু যখন ধানমন্ডি 32 নামে একটি প্রধান গ্রুপও নেতাকর্মীদের গ্রেপ্তার শুরু হলো, তখন আমরা নিশ্চিত হই আমাদের কথোপকথন নজরদারির আওতায়। দলের পক্ষ থেকে টেলিগ্রাম ব্যবহারকারী সকল সদস্যকে ভিপিএন ব্যবহার করতে বলা হয়েছে, কারণ অনেক গ্রুপের তথ্য ডার্ক ওয়েবে ফাঁস হয়ে যাচ্ছে। এসব তথ্য ব্যবহার করেই হয়রানি এবং হুমকির অভিযোগ উঠছে। ভারত থেকে দলীয় নেতৃত্বে কঠোর বার্তা পাঠিয়েছেন শেখ হাসিনা। তার ভাষায়, কেবল কিবোর্ড নয়, রাস্তায় নামুন, না হলে পদত্যাগ করুন। তাই দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রতিটি জেলা ও মহানগরে প্রতিরোধ কমিটি গঠন করা হবে। এই কমিটিতে থাকবেন যুগ্ম সম্পাদক, বিভাগীয় সংগঠক ও কেন্দ্রীয় নেতারা। যদিও আওয়ামী লীগ এখনও বাংলাদেশে নিষিদ্ধ, তবুও দলটি আগামী জাতীয় নির্বাচনের জন্য সংগঠিত হওয়ার চেষ্টা করছে। এবার তাদের মূল লক্ষ্য রাজপথে ফিরে এসে ইউনূস সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন করে তোলা। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই অনিয়ম, অর্থ লেনদেন আর নেতৃত্বহীনতার ভেতর দিয়ে কি দলটি আদৌ ঘুরে দাঁড়াতে পারবে? ক্ষমতা হারিয়ে বিদেশের রাজনৈতিক আশ্রয়, ভার্চুয়াল মিটিং এর নামে অর্থ আদায় আর দলের ভেতরে বিশ্বাসঘাতকতা, সব মিলিয়ে আওয়ামী লীগ এখন এক জটিল সংকটের মধ্যে। সামনে জাতীয় নির্বাচন, কিন্তু দলটি কতটা প্রস্তুত তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। আর তাই এই রিপোর্টের শেষে আপনাদের কাছে রইল কিছু ভাবনার খোরাক। নিষিদ্ধ অবস্থায় ভার্চুয়াল মাধ্যমে দল চালানো কি আদৌ গণতান্ত্রিক রাজনীতির সঙ্গে যায়? শেখ হাসিনার নেতৃত্বে দল কতটা ঐক্যবদ্ধ, নাকি সংগঠন ভেতর থেকেই ধ্বংসের পথে? চাঁদার বিনিময়ে ভার্চুয়াল বৈঠকে অংশ নেয়া একটি রাজনৈতিক পুনর্গঠনের নমুনা, নাকি ব্যক্তি স্বার্থের ব্যবসা? গোয়েন্দা সংস্থার অনুপ্রবেশ ঠেকাতে কি সত্যি ভিপিএন নির্ভরতা যথেষ্ট? এবং শেষ প্রশ্ন, আগামী নির্বাচনের আগে মাঠে ফেরা কি আদৌ সম্ভব, নাকি এসবই কেবল ভার্চুয়াল কল্পনা? আপনার কি মত? এই প্রশ্নগুলোর উত্তর আপনি কিভাবে দেখছেন? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না।